বিসি দুই গতি চার 1 2 3 4 1 2 3 4 বিসি দুই গতি চার 1 2 3 4 বিসি দুই গতি চার সারা বাংলাদেশে একজন ছাত্র দলের নেতা কর্মী আক্রান্ত হয় এবং ইন্টারিম সরকার যদি কোনো ব্যবস্থা না নেয়, আমরা সরাসরি সেই সরকারের পদত্যাগের দাবিতে ছাত্রদল রাজপথে নামবে। আমরা কোনো ছাড় দিয়ে কথা বলবো না। এখনো এই দেশে একটি গোষ্ঠী রয়েছে, নিষিদ্ধ সংগঠন রয়েছে, মুক্ত সংগঠন রয়েছে, যারা এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এখনো প্রপাগান্ডা অব্যাহত রেখেছে। গতকাল রাত থেকে এই আজকের এই সময় পর্যন্ত আমাদের সম্মানিত বিসি স্যার এবং প্রক্টর স্যারের তাদের কাছ থেকে স্পষ্ট কোনো বক্তব্য এখন পর্যন্ত আমরা পাইনি। শুধু তাই নয়, এই ঘটনার পূর্বেকার বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ক্যাম্পাসে এবং মাদক সেবীদের দ্বারা আমাদের ছাত্র ছাত্রীরা বিভিন্ন সময় ছিনতাইয়ের শিকার হয়েছে, আক্রান্ত হয়েছে। বিশেষ করে সোহরাওয়ার্দী উদ্যান, এখানে মাদকের সয়লাভ এবং মাদক সেবীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। কিন্তু তাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা গাফিলতি রয়েছে এবং তাদের যে মূল দায়িত্ব ছিল সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ছাত্রলীগের দোষরদের বিচার নিশ্চিত করা, এই দুইটি ইস্যুতে আজকে এখন পর্যন্ত তাদের কোনো স্পষ্ট বিবৃতি বক্তব্য আমরা পাইনি। আমরা নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি তাদের এ ধরনের বিসি দুই গতি চার 1 2 3 4 1 2 3 4 বিসি দুই গতি চার 1 2 3 4 বিসি দুই গতি চার এবং আমরা সত্যিকার অর্থে ছাত্র দলের আপামর যারা নেতা কর্মী রয়েছে, স্বাভাবিকভাবেই এই অবস্থায়ও এই 15.5 বছর লড়াই সংগ্রাম করার পরও যদি এই সময়ে আমরা আমাদের ভাইদের হারাই, কি ধরনের হৃদয়ের রক্তক্ষরণ হয় সেটি আমার মনে হয় সাধারণ শিক্ষার্থীরা বুঝতে পারে। কিন্তু এখনো এই দেশে একটি গোষ্ঠী রয়েছে, নিষিদ্ধ সংগঠন রয়েছে, মুক্ত সংগঠন রয়েছে, যারা এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এখনো প্রপাগান্ডা অব্যাহত রেখেছে। আমরা নিন্দা জানানোর ভাষা নেই। এরা হলো 71-এর পরাজিত শক্তি, যাদের কোনো লজ্জা শরম নেই এবং যারা যে কোনো বিষয়ে তাদের সেই 71 সালের যে ভূমিকা, সেই ভূমিকাকে সোশ্যাল মিডিয়া স্মরণ করিয়ে দেয় যে তারা কতটা হিংস্র হতে পারে, নৃশংস হতে পারে। ছাত্রদল তার ভাইকে হারিয়েছে, হারিয়ে বিভিন্ন দাবি থাকতেই পারে, সেই দাবি বিবেচনা করবে সাধারণ শিক্ষার্থীরা, বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু তারা বিগত সময়ে যেভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে, এই সাম্য হত্যার পর সাম্য সেই ঘটনা থেকে নিস্তার পায়নি, তারা বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমরা নিন্দা জানাচ্ছি। একই সাথে আরেকটি কথা বলতে চাই, যদি আগামীতে এই রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশে একজন ছাত্র দলের নেতা কর্মী আক্রান্ত হয় এবং ইন্টারিম সরকার যদি কোনো ব্যবস্থা না নেয়, আমরা সরাসরি সেই সরকারের পদত্যাগের দাবিতে ছাত্রদল রাজপথে নামবে। আমরা কোনো ছাড় দিয়ে কথা বলবো না। আমরা কোনো রক্ত চক্ষু ভয় করি না। আমরা আবারও হুঁশিয়ারি উচ্চারণ করছি, এই ঘটনার সাম্য হত্যার পুঙ্খানুপুঙ্খ বিচার করে সবাইকে খুনিদের গ্রেপ্তার করে দ্রুততম সময়ে সাজা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।